আমরা তো ব্রজের মূর্খ গোপী, আমরা কখনো শহরে যাইনি, রাজধানীতে যাইনি, রাজঘরণীতে বড় হইনি। সেখানে গিয়ে যদি আমরা কিছু উল্টাপাল্টা করে দিই, আর যদি এতে কৃষ্ণের অপমান হয়, কৃষ্ণ দুঃখ পান, এই জন্য আমরা বৃন্দাবন ছেড়ে কখনো মথুরা মণ্ডলে যাচ্ছি না। কিন্তু তিনি তো আমাদের কাছে আসতে পারতেন, তিনি একবারও তিনি আমাদের কাছে আসলেন না। তাই তোমার বন্ধু আমাদের সঙ্গে স্বার্থের ভালোবাসা করেছে। এই চিঠি দিয়ে কি হবে? এই বৃন্দাবনে তো এই কয়েকটা গরুর রশি আর গরুর খুঁটাগুলা পড়ে আছে, আর কিছুই নেই। গণিকা নির্ধন্ডে তেজে প্রজাকুল নাহি পূজে, শক্তিহীন ভূপতি হইলে। এই জগতে এটাই নিয়ম, যতক্ষণ দেহের মধ্যে শক্তি আছে দেখবেন রাজাকে সবাই আদর আপ্যায়ন করে, পূজা করে। রাজা যদি বলবীর্যহীন হয়ে পড়ে যায়, এমন রাজাকে কেউ পূজা করে না। যতক্ষণ প্যাকেটের মধ্যে টাকা আছে ততক্ষণ গণিকা আপনার খুব সেবা করবে। আপনার প্যাকেটে টাকা শেষ, গণিকাও আর আপনাকে পুজবে না। এই জগতে এইভাবেই দেখছি। শিষ্যগণ বিদ্যা যতদিন পর্যন্ত অর্জন করতে না পারেন ততদিনই গুরুজি 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 বলে পিছে পিছে ঘুরে। যেই একবার বিদ্যা শিক্ষা লাভ হয়ে গেল, আর গুরুদেবের কোনো খবর নেয় না। পুরোহিত তেমনি ভাবে, পুরোহিত যখন আসেন পূজা পাঠ করেন, যতক্ষণ পর্যন্ত দক্ষিণা পাচ্ছেন না ততক্ষণ পর্যন্ত গৃহস্থের বাড়ি ছাড়বেন না। যজমানের বাড়ি, এখানে বসবেন, ওখানে বসবেন, পান খাবেন, গল্প করবেন। যেই একবার দক্ষিণা পেয়ে গেলেন সোজা হাঁটা দিলেন। তারপরে যদি যজমানের বাড়িতে আগুন লেগে যায় তাও আর পুরোহিত পিছন দিকে ফিরে তাকাবে না, আসবে না। এই জগৎটাই এমনই স্বার্থপর। ফলহীন বৃক্ষচারী পক্ষীগণ যায় উড়ি, আহারান্তি যতেক অতিথি। যতক্ষণ বৃক্ষের মধ্যে ফল থাকে ততক্ষণ পাখির অভাব হয় না। যেই বৃক্ষের ফল শেষ হয়ে গেল আর পাখিরা উড়ে এখানে আসে না। অতিথিরা ততক্ষণই থাকেন উৎসব অনুষ্ঠানের বাড়িতে যতক্ষণ প্রসাদ পাওয়া না হয়। যেই প্রসাদ পাওয়া হয়ে গেল, ভোজন হয়ে গেল, এবার জার্জির মতো জার্জি বাড়িতে রওনা হয়ে যান। ঠিক তোমার বন্ধু আমাদের সঙ্গে তাই ব্যবহার করেছেন। দাবানলে দগ্ধ বনে ছাড়ি যায় মৃগগণে, ভুক্ত কান্তা তেজ্য উপপতি। বনে যদি আগুন লাগে সেই বনে আর কোনো মৃগরা এসে বিচরণ করে না। আর উপপতিগণ কান্তাকে ভোগ করার সঙ্গে সঙ্গে ত্যাগ করে চলে যান, আর তার দিকে ফিরে তাকানো না। তোমার বন্ধু আমাদের সঙ্গে এইরকমই ব্যবহার করেছে। হে রাজদূত, আমাদের প্রশ্নের কোনো উত্তর দিচ্ছ না, তুমি কেন নীরব হয়ে আছো? উদ্ধবের তো একের পর এক জ্ঞানের সিঁড়ি ভেঙে যাচ্ছে। উদ্ধব কি উদ্ধব যে কি প্রশ্নের উত্তর দিবেন তা ভাবতে পারছেন না। গোপীদেরকে কি বলে উত্তর দিবেন? এক গোপী বলছেন, আরে দূর, তুই কার সঙ্গে কি কথা বলছিস? এ তো অরসিক মানুষ। রসিকরাই জানে রসিকের খবর, এত অরসিক মানুষ, তার কাছে এই সমস্ত দুঃখের কথা বললে কোনো লাভ হবে না। পঞ্চরসের রসিক যারা, এক নম্বর খরিদ্দার তারাই জানে এই রসের খবর। এই বেচারা তো রসের খবর জানে না। তাহলে নিশ্চয়ই কৃষ্ণ অনেক দুঃখ পেয়েছেন। আমরা এতদিন উদ্ধব আছে বলে খুব শান্ত ছিলাম, কিন্তু দেখলাম উদ্ধব তো প্রেমের খবর জানে না। উদ্ধব তো জ্ঞানী ভক্ত, এই জন্য আমার গোবিন্দের বিরাট কষ্ট হয়েছে। বেরসিক লোকের নিকটে রসের প্রসঙ্গ তুলতে নাই, রসের প্রসঙ্গ বলতে নাই, কারণ সে এই রসের মর্যাদা জানে না। উদ্ধব মহাশয়ের জ্ঞানের সিঁড়ি একের পর এক ভাঙতে ভাঙতে সব চূর্ণ হয়ে গিয়েছে। বলছে, আপনাদের মধ্যে রাধা রানী কে? উদ্ধব। গোপীরা বলছে, আমাদের মধ্যে কেউ রাধা রানী নয়। ওই যে দেখতে পাচ্ছ চুপচাপ বসে আছেন বিরলে, চোখের জল ফেলতেছেন, উনি হলেন সেই শ্রীমতী রাধা রানী।
যাও। একটি পত্র নিয়েছেন, পত্র নিয়ে রওনা হয়েছেন, রাধারানীর কাছে যাবেন। রাধারানী তখন অন্তর্মনা, বাইরে থেকে আসতেছে, কে কথা বলতেছে, কোনো শব্দ তিনার কানের মধ্যে প্রবেশ হচ্ছে না। তিনি তখন শ্রীকৃষ্ণ চিন্তায় বিভোর, শ্রীকৃষ্ণের চিন্তায় বিভোর। রাধারানীর পায়ের যে ঘ্রাণ, এটা পদ্ম ফুলের মতো ঘ্রাণ বেরোতে। তো একটা ভ্রমর কি করেছে, উড়ে এসেছে রাধারানীর পায়ের মধ্যে বসার জন্য, ফুল পুষ্প জ্ঞানে। রাধারানী তখন ভাবিত হয়ে ভ্রমরের সঙ্গে কথা বলতেছেন, ভ্রমরের সঙ্গে কথা বলতেছেন। ওরে ষটপদী, খবরদার তুই আমাকে ছুবি না। উদ্ধব মনে করেছে আমাকে বলতেছেন না ছোঁয়ার, কারণ উদ্ধবেরও 6টা উপাধি ছিল। যার 6টা উপাধি আছে তাকে ষটপদী বলা হয়। আবার ভ্রমরেরও 6টা পাও আছে, এই জন্য তাকে ষটপদী বলা হয়। উদ্ধব দাঁড়িয়ে গেছেন, কিন্তু রাধারানী কিন্তু উদ্ধবকে দেখে এই কথা বলেন নাই। তিনি অন্তর্মনা হয়ে, ভাবাবিষ্ট হয়ে, ভাবের দ্বারা এই ভ্রমরের সঙ্গে কথা বলতেছেন। ওরে মধুকর, ওরে কপটের বন্ধু, তুই হলে সব থেকে বড় কপট, তুই আমার পা ছুবি না, প্রণাম করবি না। উদ্ধব সর্বনাশ, ইনি কি আমাকে চিনেন? কিন্তু তাকে উদ্দেশ্য করে বলছেন না। কপটের বন্ধু কেন বললেন? ওরে মধুকর কেন বললেন? যতক্ষণ ফুলের মধ্যে মধু থাকে, ভ্রমর ততক্ষণ এসে মধু পান করে, এই জানি। কপট কেন বললেন? কপটের বন্ধু, হ্যাঁ, যে দ্বিগুণ কপট সে আরেক কপটের সঙ্গে বন্ধুত্বতা করতে পারবে, না হলে বন্ধুত্ব করতে পারে না। এই জন্য যে কৃষ্ণের সঙ্গে বন্ধুত্বতা করতে যায় সে হলো দ্বিগুণ কপট। তুই আমার চরণ ছুবি না, তুই আমাকে মিথ্যে মিথ্যে প্রণাম করবি না, আমার কাছে কোনো অনুনয় বিনয় করে হাত জোর করবি না। আমি দেখতে পাচ্ছি কৃষ্ণের গলার যে বনমালা আমাদের সপত্নীগণের পক্ষের মর্দিত হয়েছিল, তাহার সেই কুমকুম তোমার শ্মশ্রুতে লেগে আছে, অর্থাৎ মুচের মধ্যে শ্মশ্রুতে লেগে আছে। কারণ মধু পান করতে গেলে ভ্রমর যখন বসে ফুলের রেণুটা লেগে যায়, এই জন্য ফুলের ওই জায়গাটা হলুদ বর্ণের হয়ে যায়। বলতেছে তুমি নিজেও তো কোন কুসুমের প্রীতির প্রেম একনিষ্ঠ নও, মানে একটা ফুলের প্রতি তোমার কোনো নিষ্ঠা নেই। তুমি একের পর এক ফুলের মধু খেয়েই যাবে যতক্ষণ পর্যন্ত তোমার বাসনা তৃপ্তি না হয়, অর্থাৎ পেট না ভরে। অগ্নিপুরাণে উদ্ধৃত এই বাণীতে দেখা গেল এটাই হলেন শ্রীমতী রাধারানীর নাম। এখানে কচ্ছিৎ শব্দের দ্বারা রাধারানীকে নাম দিয়েছিলেন। কশ্চিৎ মধু করং দৃষ্ট্বা ধ্যানত কৃষ্ণ সঙ্গম, এই যে কশ্চিৎ শব্দটি, এই কশ্চিৎ শব্দের দ্বারা শ্রীমতী রাধারানীর কথা ভাগবতে লেখা আছে। সাধারণ লোকে মনে করবে, সারা ভাগবত পড়লে মনে করবে ভাগবতে রাধারানীর নাম নেই, কিন্তু গতকালকে একটা স্থানে দেখালাম, আজকে আরেকটা স্থানে দেখালাম যে রাধারানীর নাম আছে ভাগবতে। এইখান থেকে তো ভ্রমর গীতের উৎপত্তি, এইখান থেকে তো রাধারানীর উন্মত্ততার চিত্র জল্পনা তৈরি হয়েছিল। উদ্ধব চুপচাপ দাঁড়িয়ে আছেন। আবার যখন যাবেন পত্রটা দিবেন, রাধারানী বলছেন, শুন ভ্রমর, আমি যখন মান করতাম তখন তোর বন্ধু আমার পায়ে ধরতে আর ধরার সাহস পেত না। তুই তার বন্ধু হয়ে, তার সখা হয়ে তুই আমার পা স্পর্শ করার কত সাহস নিয়ে আসছিস? খবরদার আমার পা স্পর্শ করবি না। তোর বন্ধু কত চাট্টবাক্য দ্বারা আমাকে ভুলাতো জানিস? তোর আমি যখন মান করতাম তখন তোর বন্ধু এসে আমাকে বলতো, চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি, পরশিতে চাই তোমার চরণের ধুলি। অভিমান দূরে করি চাহ একবার, দূরে যাক মোর সব হিয়ার অন্ধকার। সুতরাং তার স্বভাব তো আমার জানা আছে।
তারপরেও সে আমাকে ত্যাগ করে চন্দ্রাবলীর কুঞ্জে চলে যেত। আমার সম্পূর্ণ তার স্বভাবের কথা জানা আছে, অত দূর হয় এখান থেকে, আমি তোর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করব না। শ্রীমতী রাধারানী বলছেন, হে ভ্রমর, আমার মান ভাঙ্গাতে গিয়ে তোর বন্ধু যে কত চাটুকতা বলতো তা তো আমি জানি। অতএব এখন আর এই সমস্ত চাটুকতা দিয়ে আমাকে ভুলাতে পারবে না। যাহার বাহির কালো তার ভিতরটাও কালো। অরে কপটের বন্ধু, শোন, তার চাটু বাক্যের কথা আমি তোকে কিছু বলি, শুনে যা তোর বন্ধুর গুণের কথা। এ ধ্বনি জানিনি কি বলব তোরে, তোদের প্রীতি মোর জীবন হেয়ারে। বিবিধ বিবিধ খেলি তুয়া তবু পরকাশ, তহি লাগি খেলি কদম্ব করিবাস। রজনী দিবস করি তুহা গুণ গাই, তুহা বিনে মনে মোর নাহি অন্য আয়। শয়ন করিলে যদি তুহা না পাইয়া, স্বপনে থাকি তুহা তনু আলিঙ্গিয়া। তোমার অধর রস পানে মোর আশ, করজ লিখিয়া লহ মুক্তা তুহা দাস। মনমথ কুটি মনমত তুহা শোক, তোমার বচন শুনি উঠে বড় শোক। অতএব আমি তোমার কৃষ্ণের সব কিছু জানি। শ্রীকৃষ্ণ রাধার মনের ভাঙানোর জন্য যেই প্রকারে চাটুকথা বলতেন, আজ রাধারানী সেই সমস্ত কথা ভ্রমরকে শোনাচ্ছেন, আর এখানে উদ্যম শুনতে পাচ্ছেন। জনমে জনমে হাম তুহা আরাধন বিনে, আর নাহি অবিলাস। তুহু মনে জানহ হাম তুহা কিঙ্কর, তহুরহু না মুছহে রোষ। রাধারানী তখন মান ভঙ্গ হতো এবং আসত। অতএব হে ভ্রমর, তোর বন্ধুকে আমি ভালো করেই চিনি। এই কথা বলতে কি করছে, ভ্রমরটা উড়ে চলে গিয়েছে। ভ্রমরটা যখন উড়ে চলে গিয়েছে, রাধারানীর মান তখন একটু কমলো। আরে ভ্রমর, তুই মথুরা যাইস না, মথুরা গিয়ে কৃষ্ণকে এই সমস্ত কথা বলিস না। আমি যে সমস্ত কথা বললাম তুই কিন্তু বলবি না, বললে পরে কৃষ্ণ বড় দুঃখ পাবেন। তুই এই কথা বলবি না, তুই এই কথা বলবি না। বারবার বলছেন, দেখ, তুই যখন আমার বন্ধুর বন্ধু, তাহলে তুই তো আমারও বন্ধু। তাহলে আমার বন্ধু হয়ে তুই আমার কথা গিয়ে আমার প্রিয়তমের কাছে বলবে, প্রিয়তম তো দুঃখ পাবেন। খবরদার, তুই বলবি না, বলবি না। ফিরে আয় বন্ধু, ফিরে আয়, আর তোকে কৃষ্ণের কথা বলবো না। ভ্রমরটা যেন কোথার থেকে ফিরে চলে এসেছে। রাধারানী খুব আনন্দ, খুব প্রশংসা করতে শুরু করলেন। এবার উদ্ধব দেখলেন রাধারানীর একটু ভাব শান্ত হয়েছে। উদ্ধব রাধারানীর চরণে পরে দণ্ডবত প্রণাম করলেন, আর একখানি পত্র দিলেন। শ্রীমতী রাধারানী সেই পত্রটা পড়লেন। পরে তিনি প্রমাবিষ্ট হয়ে গেলেন, সমস্ত ঘটনা বললেন, উদ্ধবকে জিজ্ঞাসা করলেন, এবং সেখান থেকেই উদ্ধব গীতের আরম্ভ হয়ে গেল। উদ্ধব 1 মাস নয়, 2 মাস নয়, উদ্ধব গোপীদের সঙ্গ করতে করতে 10 মাস অতীত হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে সকালবেলা যাব, বিকালবেলা চলে আসব। অথচ উদ্ধব সেখানে গিয়ে 10 মাস প্রেমী ভক্তের সঙ্গ করতে 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 উদ্ধবের জ্ঞানের সকল সিঁড়ি ভেঙে গেল, এবং তিনি নিজেও একজন প্রেমী ভক্ত হয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণের যত লীলা স্থান ছিল, লীলাভূমি ছিল, সেই 84 ক্রুশ বৃন্দাবন পায়ে হেঁটে ভ্রমণ করতে শুরু করলেন এবং সব দর্শন করতে শুরু করলেন। কশ্চিত মাসন বলতে, যাই হোক, এইভাবে তিনি তখন চতুর্দিকে ঘুরে ঘুরে ব্রজমণ্ডল দর্শন করেছিলেন।
84 কোষ ব্রজমণ্ডল পায়ে হেঁটে পরিক্রমা করলেন সমস্ত গোপীদের সঙ্গে। আর কোথায় কোথায় ভগবান কি কি লীলা করেছিলেন সব দর্শন করলেন। দর্শন করতে করতে উদ্ধব জ্ঞানী ভক্ত থেকে তিনি প্রেমী ভক্ত হয়ে গেলেন এবং রাধা রানীর প্রিয় ভক্ত হয়ে গেলেন, রাধা রানীর দাস হয়ে গেলেন। हम हाथ उठा कर कहते हो हम हो गए राधा रानी के, हम हाथ उठा कर कहते हो हम हो गए राधा रानी के, हम हो गए राधा रानी के, हम हो गए श्यामा प्यारी के, हम हो गए राधा रानी के, हम हो गए श्यामा प्यारी के, हम हाथ उठा कर कहते हो हम हो गए राधा रानी के, हम हाथ उठा कर कहते हो हम हो गए राधा रानी के। हम गली गली में कहते हो, हम गली गली में कहते हो, हम डगर डगर में कहते हो, हम नगर नगर में कहते हो, हम डगर डगर में कहते हो हम हो गए राधा रानी के, हम हाथ उठा कर कहते हो हम हो गए राधा रानी के। हम कल भी राधा रानी के, हम आज भी राधा रानी के, हम कल भी राधा रानी के, हम आज भी राधा रानी के, हम सदा रहे राधा रानी के, हम हाथ उठा कर कहते हो हम सदा रहे राधा रानी के, हम हाथ उठा कर कहते हो। कोई भला कहे कोई बुरा कहे, कहने दे दो जो कहे, कोई भला कहे कोई बुरा कहे, आज कहने दे दो जो कहे, हम नाच नाच कर कहते हो हम हो गए राधा रानी के, हम नाच नाच कर कहते हो हम हो गए राधा रानी के। राधा 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 राधा, हम हाथ उठा कर कहते हो हम हो गए राधा रानी के, हम हो गए श्यामा प्यारी के, हम विश्वभान पिलारी के। जय जय श्री राधेश्याम। उद्धव महाशय 10 दिन পর্যন্ত অপেক্ষা করলেন, 10টি মাস অপেক্ষা করলেন, ঘুরলেন এবং সমস্ত ব্রজ গোপীগণের ব্রজবাসীদের প্রেম দেখে উদ্ধব বুঝতে পারলেন আহা, এই প্রেমের খবর যদি আগে জানতে পারতাম তাহলে কৃষ্ণকে আমি সুখ দিতে পারতাম। শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের আবেশে শ্রীমতী রাধারানী কত কিছু নিয়ে বলতেন, বন্ধু কি আর বলিব আমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি, বন্ধু কি আর বলিব আমি, তোমারও চরণে আমারও পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি, সর্ব সমর্পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম তব দাসী, একুলে অকুলে মুড়ে ফেরা আছে আপনা বলিও কায়, শীতল বলিয়া শরণ লইন এই দুটি কমল পায়, আখির নিমেষে যদি নাহি দেখি তবে সে পরাণ মরি, চণ্ডীদাস কহে স্মরণ রতন গলায় বাঁধিয়া পড়ি। শ্রীমতী রাধারানী এইভাবে কতই না মনের দুঃখের কথা বলছেন। উদ্ধব বলছেন আমার 10 মাস হয়ে গিয়েছে, সকালবেলা যাব বিকালবেলা ঘুরে আসবো বলে আমি এসেছিলাম, আমাকে এখন চলে যেতে হবে।
শ্রীমতী রাধারানী ব্রজবাসীগণ উপটোকন দিতে শুরু করলেন। এটা কৃষ্ণ খেতে ভালোবাসতো, এটা নিয়ে দিও। ওটা কৃষ্ণ খেতে ভালোবাসতো, সেটা নিয়ে দিও। এক একজনে এক এক দ্রব্য দিতে পুরা রথ একেবারে বুঝায়। যা যা কৃষ্ণ খেতে ভালোবাসতেন তা তারা তৈরি করে করে কৃষ্ণের জন্য দিয়েছেন। রাধারানী বলছেন, ভ্রমর কয় দিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নামে রে, ভ্রমর অঙ্গ যায় জ্বলিয়া রে, ভ্রমর কয় দিয়া কয় রে ভ্রমর কৃষ্ণের বুঝায়া মহিরাধা মহিরা যায় মোরে, ভ্রমর কৃষ্ণ হারা হইয়া রে, ভ্রমর হইল গিয়া। ও ভ্রমর রে, আগে যদি জানতাম রে ভ্রমর দুবারে ছাড়িয়া, মাতার কেশ দুভাগ করিয়া রাখিতাম বাঁধিয়া রে, ভ্রমর কইল গিয়া। অনেক লম্বা চূড়া ভ্রমর গীত। যাই হোক, শ্রী গোবিন্দকে উপটোকন দেওয়ার জন্য রওনা হলেন এবং ধীরে ধীরে উদ্ধব ব্রজধাম হইতে বৃন্দাবনে এসে পৌঁছিলেন। এত পরম তৃণগতং ভূরিঙ্গ প্রহাদজ্জম গোবিন্দম এব নিখিলাত্মনির্দম ভাবম। আসলেন ভগবান শ্রীকৃষ্ণ ঘরের ছাদের উপরে দাঁড়িয়ে আছেন, দেখতেছেন দূর থেকে উদ্ধব আসতেছে। উদ্ধব আসতেছে দেখে ভগবানের খুব আনন্দ। এই জন্য ভগবান কি করছেন, রাজবাড়ি থেকে দৌড়ে গিয়েছেন উদ্ধবকে ধরে আলিঙ্গন করবেন। কারণ উদ্ধব এখন প্রেমী ভক্ত হয়ে গেছে, 10 মাস ধরে প্রেমী ভক্তের সঙ্গ করেছে। এই জন্য দৌড়ে গিয়েছেন, শুদ্ধ ভক্ত, এই জন্য দৌড়ে গিয়েছেন আলিঙ্গন করার জন্য। আরে উদ্ধব, তুমি এসেছো গোপীদের নিকট থেকে প্রেম ভক্তি লাভ করে এসেছো, আয় বন্ধু আয়। উদ্ধবকে ধরে আলিঙ্গন করেছেন শ্রীকৃষ্ণ, এতদিন করেন নাই, আলিঙ্গন করেছেন। উদ্ধব এক ঝাটকা দিয়ে কৃষ্ণকে সরিয়ে দিয়েছে। চল, কি হলো বন্ধু? কি আর হবে, তুমি এখানে রাজগদ্দিতে বসে স্বর্ণতালে অন্ন খাচ্ছ, আর গোপীরা বনের মধ্যে ঘুরে ঘুরে এক কাপড়ে বেড়াচ্ছে, মাথার চুলগুলা জটা হয়ে গেছে, পরনের কাপড়গুলো শতছিদ্র। তোমার মতো বেঈমান মানুষ আমি দেখি না এই জগতে। এ কি উদ্ধব, তুমি আমাকে গালি দিচ্ছ? দিব না, দিব না গালি। তুমি কত শত গোপীদেরকে কাঁদাচ্ছ, তাদের অভিশাপ তো তোমার গায়ে লাগবে। আমি নিজে সচ্চোখে দেখে আসলাম, মা যশোদা, নন্দ বাবা কাঁদতে কাঁদতে তোমার জন্য তারা অন্ধ হয়ে গিয়েছে। ব্রজের গোপীরা তাদের শরীরে খালি অস্থিচর্ম সার আছে। ভগবান তো মনে মনে হাসতেছে, এটাই তো আমি চেয়েছিলাম, এখানেই তো আমার সুখ, এখানেই আমার সুখ। নন্দ মহারাজের বাৎসল্য রসের কৃষ্ণ দাস্য ভাব এসে গিয়েছিলেন, সকলেই কৃষ্ণের দাস্য ভাব আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, উদ্ধব সখা আমার, তাহলে বলো আমি কি করতে পারি, কি করতে, চলো আমার সঙ্গে চলো ব্রজে। আমি ব্রজেদের যে ব্রজ গোপীগণের যে ভাব দেখে এসেছি, তাদের এই ভাব দেখে আমি সহ্য করতে পারি না। আমি তাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ করে এসেছি যে আমি মথুরায় গিয়ে কৃষ্ণকে নিয়ে আসবো। অতএব কৃষ্ণ, তুমি চলো ব্রজে, একবার ব্রজে চলো, ব্রজের ঈশ্বর দিনে দুয়ের মতন। একবার ব্রজে চলো, ব্রজের ঈশ্বর দিনে দুয়ের মতন। তোমার মনে লাগে তো থাকবে সেটাই, নইলে আসবে দ্রুত। তোমার মনে লাগে তো
দুয়ের মতো তোমার নন্দ পিতা জ্বালিয়েছে চিতা প্রান্তে জীবার করে তোমার নন্দ পিতা জ্বালাচ্ছে চিতা প্রান্তে জীবার করে মাতা নন্দ রানী লয়ে লগনি ফিরছে দ্বারে দ্বারে মাতা নন্দ রানী লয়ে লগনি ফিরছে দ্বারে দ্বারে এবার ব্রজে চলো ব্রজে সখা দিনের দুয়ের মতো বড় দুঃখের কথা জানাই জানাই যে তোমারে বড় দুঃখের কথা জানাই জানাই যে তোমারে গোকুলের গোপের নারী কেঁদে কেঁদে মরে গোকুলের গোপের নারী কেঁদে কেঁদে মরে একবার ব্রজে চলো ব্রজে ঈশ্বর দিনের দুয়ের মতো। উদ্ধব মহাশয় ভগবান শ্রীকৃষ্ণের চরণে পড়ে গেলেন একবার ব্রজে চলো ব্রজের ঈশ্বর দুয়েক দিনের মতো। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি ছাড়া গোপীরা নয় গোপী ছাড়া আমি নয় আমরা একসঙ্গে আছি কিন্তু তারা যখন অন্তর্মনা থাকে তখন তারা আমাকে দেখতে পায় যখন তারা বাহ্যিক দৃষ্টির দিকে লক্ষ্য করে তখন তারা আমাকে দেখতে পায় না আর এই জন্যই তারা কাঁদে। তোমার যদি বিশ্বাস না হয় তুমি চক্ষু বন্ধ করো। উদ্ধব চক্ষু বন্ধ করেছেন এবার চোখ খুলো তো যে চোখ খুলেছেন দেখেন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে যুগল ভাবে দাঁড়িয়ে আছে সঙ্গে অষ্টসখী আদি সবাই আছে। বাহ এই যে বলেন এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ দেখালেন যে তাদের ছাড়া আমি নয় আর আমি ছাড়া তারা নয় আমরা সবাই আছি একসঙ্গে বুঝালেন।